প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2026 মাধ্যমিক দেবে, তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের কথা মাথায় রেখে আজকের বাচ্য ব্যাকরণের বাচ্য থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যা তোমাদের 20টি শব্দে লিখতে হয়, এসে কিউ প্রশ্নের মান থাকে 1। আজকের কিছু প্রশ্ন দিচ্ছে, এগুলো বাড়িতে তৈরি করবে, আশা করি তোমাদের কাজে লেগে যাবে। কর্তৃবাচ্য কাকে বলে? প্রথম প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ কিন্তু দেবে অবশ্যই, না চাইলেও পরীক্ষায় একটা কথা বলি, যদি ব্যাকরণে উদাহরণ নাও চাই তবু কিন্তু উদাহরণ কিন্তু উল্লেখ করবে। আচ্ছা, পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, বাচ্য কাকে বলে? তোমাদের বলে রাখি, এই সমস্ত যে প্রশ্নগুলো তোমরা দেখছো, তোমরা কিন্তু এটি রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, কর্মবাচ্যে দুটি বৈশিষ্ট্য লেখো। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে, লুপ্ত কর্তা ভাববাচ্য, এরকম একটি বাক্য লেখো। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের একটি নিয়ম উল্লেখ করো। কর্মবাচ্য এবং ভাববাচ্যের প্রধান বৈশিষ্ট্য কী? তোমরা তৈরি করবে বাচ্য কথাটির অর্থ কী, ভাববাচ্য বলতে কী বোঝো। পরের প্রশ্ন, বাচ্যের মূল কথা কী? কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও। বাচ্যান্তর কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। বাচ্যের প্রকারগুলি কি কি? কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। একটি কর্তৃবাচ্যের উদাহরণ দাও। বাচ্য পরিবর্তনে কোন কোন বিষয়ের পরিবর্তন হয় না? পরের প্রশ্ন তৈরি করবে ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃবাচ্যের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের পার্থক্য উল্লেখ করো। সম্পাদক কর্তা কর্তৃবাচ্য ও অসম্পাদক কর্তা কর্তৃবাচ্যের মূল পার্থক্য লেখো। কর্ম কর্তৃবাচ্যকে অপর কী নামে আমরা অভিহিত করি বা চিহ্নিত করি? পরের প্রশ্ন, কোনো সর্বনামের ব্যবহারে সন্দেহ থাকলে কোন বাচ্যের ব্যবহার সবচেয়ে নিরাপদ? কর্মবাচ্য থেকে